পিছনে তাকিয়ে অপলক দৃষ্টিতে নাইম দেখে নিলেন এই সাউন্ড কাউকে বিরক্ত করবে না তো। মিরপুরে সাত সকালে এই শব্দ উইলো কাঠের। একাডেমি মাঠে শীতের সকালে কংক্রিটে পড়া বল আর ব্যাটের শব্দেই বোঝা যায় সবচেয়ে দামি হওয়া নয়, সেরা হওয়াতেই প্রস্তুতি নাইম শেখের। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। নাইম যখন ব্যাটিংয়ে নামেন অনেকের ঘুম তখনও ভাঙেনি। মিরপুর একাডেমি মাঠে শীতের সকাল, নীরব, কুয়াশার মতো ধূসর, সঙ্গে যোগ হওয়া ঠান্ডা বাতাস। মাঠে সব মিলিয়ে উপস্থিতি হাতে গোনা কয়েকজন, কিন্তু শব্দটা আলাদা। কংক্রিটের উপর থ্রো করা বল, আর সেই বলগুলোতে নাইম শেখ সজোরে ব্যাট চালাচ্ছেন। টুকটাক উইলো কাটের শব্দ, প্রতিটা শটে ভাঙছে সকালের নিস্তব্ধতা। সেই সাউন্ডই যেন ক্রিকেট প্রেমীদের ঘুম ভাঙানোর অ্যালার্ম। এই সময়টাতেই নাইম বোধহয় সবচেয়ে স্বচ্ছ। ক্যামেরা নেই, গ্যালারি নেই, নেই কোনো শোরগোল, শুধু ব্যাট বল আর নিজেকে প্রমাণের তাগিদ। দেশের ক্রিকেটারদের মধ্যে এবছর বিপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ। দামের সঙ্গে মান ধরে রাখার চাপটাও তো আছে। এজন্যই শীতের সকালে আরামের ঘুমকে হারাম করে হাজির অনুশীলনে। বাইরে অবশ্য আলোচনা কম নয়। স্ট্রাইক রেট নিয়ে হাসি তামাশা, লাল সবুজের জার্সি গায়ে উঠলেই শুরু হয় হিসেব নিকেশ, প্রশ্নের উপর প্রশ্ন। কিন্তু এসব আলোচনা মাঠের ক্রিকেটে কংক্রিটে এসে থেমে যায়, কারণ এখানে নাইম শেখ অনন্য। পরিসংখ্যান বলে দেশের মাটিতে গল্প ভিন্ন। ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে নাইম শেখ বারবার প্রমাণ করেছেন নিজেকে। ভরসা হয়েছেন যে কোনো দিনে, যে কোনো দলের। আসন্ন বিপিএল নাইম শেখের জন্য শুধু একটা টুর্নামেন্টই নয়, এই জায়গায় নিজেকে নতুন গল্প লেখা, নিজেকে প্রমাণ করা। সবচেয়ে দামি হওয়া নয়, সবচেয়ে কার্যকরী হওয়াই তার লক্ষ্য। শীতের সকালে কঠোর পরিশ্রম করতে মানা নেই নাইম শেখের। নাইম জানেন কিভাবে সেরা হতে হয়। সেরা হতে হলে আগে নিজের সঙ্গেই তো লড়াই। সেই লড়াইয়ে জয়ী হতেই বোধহয় নাইম চাইবেন। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।